লক্ষ্মীর ভাণ্ডারে সঞ্চয় পাঠ, সততা স্টোরে জীবনের শিক্ষা। প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুল এখন অনুকরণীয় মডেল। সরকারি প্রাথমিক বিদ্যালয় মানেই শুধু বই খাতা আর পড়াশোনা, এই ধারণাকে বদলে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত শানশাহরা প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস, সততা, পরিবেশ সচেতনতা, সংস্কৃতি, খেলাধুলা ও জীবনমুখী শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছে এই বিদ্যালয়। বিদ্যালয়ে ঢুকলেই চোখে পড়বে সারি সারি সাজানো লক্ষ্মীর ভাণ্ডার। প্রতিটি ভাণ্ডারে লেখা রয়েছে এক একজন ছাত্রছাত্রীর নাম। বাড়ি থেকে পাওয়া টিফিনের টাকা অযথা খরচ না করে শিশুরা প্রতিদিন সামান্য সামান্য করে সেই ভাণ্ডারে জমা করছে। বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যখন তারা নতুন শিক্ষা জীবনে পা রাখবে, তখন সেই সঞ্চিত অর্থই হবে তাদের প্রথম পুঁজি। ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যেস গড়ে তোলার এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। শুধু সঞ্চয় নয়, সততার মূল্যবোধ শেখাতেও বিদ্যালয়ে চালু হয়েছে সততা স্টোর। এখানে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী নিজেরাই নির্ধারিত মূল্য দিয়ে কিনে ব্যবহার করে। এর মাধ্যমে ছোটদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরতা শিক্ষা গড়ে তোলা হচ্ছে। পরিবেশ রক্ষাতেও এই বিদ্যালয় এক অনন্য উদাহরণ। জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে হাত ধোয়ার পর অবশিষ্ট জল সংরক্ষণ করে তা ব্যবহার করা হচ্ছে সবজি চাষ, ভেষজ উদ্ভিদ পরিচর্যা, মাছ চাষ ও কচ্ছপ পালনে। শিশুদের ছোট্ট থেকেই জল সংরক্ষণ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে। শিক্ষকদের বক্তব্য, বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত। তাই শুধু পাঠ্য বইয়ের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শেখানো হয় সঙ্গীত, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, হাতের কাজ, যোগাসন ও শারীরিক শিক্ষা অর্থাৎ পিটি। মোবাইল ফোনের আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে বিদ্যালয়ে রয়েছে সমৃদ্ধ গল্পের বইয়ের সংগ্রহ এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম, যেমন ক্যারাম বোর্ড, লুডো, স্কিপিং দড়ি, কাঁচের গুলি, মার্বেল গুলি, ক্রিকেট, ব্যাটবল, ফুটবল, টেনিস, ব্যাটবল, বাস্কেটবল ইত্যাদি। এমনকি ছাত্রছাত্রীদের নিয়েই গড়ে তোলা হয়েছে একটি ব্যান্ড পার্টি, যারা বিভিন্ন জাতীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দের সঙ্গে দিনগুলি উদযাপন করে। বিদ্যালয়ের উদ্যোগে সারা বছর জুড়েই চলে নানা সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। কোভিড-19 পরিস্থিতিতে থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধ, তামাক বর্জন, জলাশয়ে দুর্ঘটনা এড়াতে সাঁতার শেখানো, সব ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে যুক্ত করা হয়। শিক্ষাকে আরও আনন্দময় ও বাস্তব ভিত্তিক করতে অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা এবং বাস্তব TLM অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল ব্যবহার করে পাঠদান করা হয়। পাশাপাশি গণতন্ত্র সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর ভোটাভুটির মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়ে গঠন করা হয় বিদ্যালয়ের মন্ত্রিসভা, যাতে ছোট থেকেই তারা বিধানসভা ও লোকসভার কার্যপ্রণালী সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারে। বিদ্যালয়ের সাফল্যের ঝুলিও কম নয়। এই বিদ্যালয়ে ভারত সরকারের স্বচ্ছ ভারত পুরস্কার 2016 এবং রাজ্য সরকারের নির্মল বিদ্যালয় পুরস্কার 2022 অর্জনও করেছে। এছাড়াও যোগাসন বিভাগে বালক ক বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়ের ছাত্র অর্কন মাইতি। বিদ্যালয়কে ভারত সরকারের PPM পোষণ প্রকল্পের আওতায় বিশেষ স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের এই অভিনব শিক্ষা ব্যবস্থা ও জীবনমুখী উদ্যোগের কারণেই আশপাশের বহু অভিভাবক এখন বেসরকারি স্কুল ছেড়ে সন্তানদের এই সরকারি বিদ্যালয়ে ভর্তি করতে আগ্রহী হচ্ছেন। প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট বিদ্যালয় আজ প্রমাণ করে দিয়েছে, শিক্ষা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার বিষয় নয়, বরং সঞ্চয়, সততা, পরিবেশ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সমৃদ্ধ একজন আদর্শ মানুষ গড়ে তোলারই নাম প্রকৃত শিক্ষা। দেখুন নিউজ বঙ্গবার্তায়। অত্যন্ত গ্রামাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে ছোট ছোট ছাত্রছাত্রী বিভিন্ন খেলাধুলোর ছলে শিক্ষা
সেই সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প আপনারা করে থাকেন, কি কি মূলত করে থাকেন বা স্কুলে কি কি আপনাদের রয়েছে? হ্যাঁ, আমার প্রথম কথা হচ্ছে আমি আপ্রাণ চেষ্টা করেছি প্রত্যেক দিন পঠন পাঠনকে আকর্ষণীয় করে তোলার জন্য, ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে নিয়মিত আসে তার জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতের কাজ, নাচ, গান, ইনডোর আউটডোর গেম, এখানে আমার দাবা আছে, লুডো আছে, ক্যারাম বোর্ড আছে, এই ধরনের স্কিপিং, আউটডোর তো আছে ফুটবল ইত্যাদি, এই ছোট্ট পরিসর জায়গায় এগুলো আমরা করছি। মনোগ্রাহী করার জন্য নিজের হাতে টিএলএম তৈরি করি, নো কস্টে প্রচুর টিএলএম আছে এবং সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গী করে এটা করেছি। এবং যোগব্যায়াম, এবছর রাজ্যে যোগব্যায়াম আমার বিদ্যালয় থেকে প্রথম পুরস্কার এনেছি। আমরা স্বাস্থ্য সচেতনতা করি, আমরা পাড়ায় পাড়ায় সচেতনতা ক্যাম্প করি, আমরা সাপে বিষধর বিষহীন সাপ নিয়ে এখানে সচেতনতা ক্যাম্প করেছি, আমরা ডেঙ্গু নিয়ে পাড়ায় সচেতনতা ক্যাম্প করেছি, বাল্যবিবাহ নিয়ে পাড়ায় পাড়ায় সচেতনতা করেছি, একটি মেয়ে পালিয়ে বিয়ে করে তার অভিভাবিকাদের নিয়ে আমি এখানে সভা করেছি আর যাতে না ঘটে। এবং এই 5ই জুন পরিবেশ দিবস, সেটা নিয়ে আমি এখানে বনসৃজন করেছি, অনুষ্ঠান করেছি। মাদক বিরোধী দিবস যেটা ছিল সেটা আমি পাড়ায় যা ছিল এখানে যা ডেট ছিল সেই ডেটে আমি এখানে করেছি, মাদক বিরোধী দিবস করেছি। এই ধরনের নানান কর্মসূচি করে থাকি। পুরস্কারের জন্য আবেদন করেছি আমরা, ভারত সরকার থেকে পেয়েছি স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, ব্লুজন বিদ্যালয়ের সার্টিফিকেট পেয়েছি। আমরা নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি 2022 সালে। আমি ডিআই অফিসে আমাদের বিদ্যালয়ের কতগুলো তথ্য দিতে গেছিলাম। আমরা 12 সাল থেকে ছাত্রছাত্রীদের লাইব্রেরি বই থেকে ছাত্র সংসদ গঠন হয় প্রতিবারে ভোটের মাধ্যমে, মন্ত্রী পরিষদ ওরা মিটিং করে কোথায় কি অনুষ্ঠান হবে। আমি 19 সালে কোভিডের সময় প্রতি সপ্তাহে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করেছি, থার্মাল চেকিং থেকে অক্সিমিটার থেকে আরম্ভ করে জ্বর জারি ইত্যাদি যা কিছু। বন্যার সময় আমার বিদ্যালয় ডুবে যায়, আমি পাশে উঁচু জায়গায় গিয়ে বিদ্যালয় করার চেষ্টা করছি। অর্থাৎ পঠন পাঠনকে আগ্রহী করার জন্য, ছাত্র যাতে ড্রপ আউটটাকে রোধ করা যায়। আমাদের হয়তো সরকারের অনেক কিছু নিয়ে অনেক বিদ্যালয়ে প্রশ্ন আছে, কিন্তু আমি অনেক কিছু নায়ের উপর দাঁড়িয়েও আমি ইতিবাচক দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। সততার একটা স্টোর আছে, নিজের সঞ্চয় নিজে করি। লক্ষ্মীর ভান্ডার আছে, এখানে মাটির ভান্ডার আমি কিনে দিয়েছি ওদেরকে, ওরা নিজেরা সঞ্চয় করে। 5ম শ্রেণী পাস করলে ওই ভান্ডারে যা সঞ্চয় করেছে ওরা নিয়ে চলে যায়। সততার স্টোর আছে এখানে খাতা, কলম, রাবার, পেন্সিল আছে, দাম লেখা আছে খাতায়। ওরা নিজেরা পয়সা দিয়ে জিনিস কেনে, আবার কারো দরকার হলে পয়সা নেই, ধারেই খাতাতে কেনে এবং সেটা আবার ওরা নিজেরাই ধার শোধ করে। কি নাম, আপনি কি দায়িত্ব রয়েছে? আমি লক্ষ্মীকান্ত মেকআপ, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কতজন ছাত্রছাত্রী রয়েছে আর কতজন? এই মুহূর্তে ছাত্রছাত্রী 44 জন। আসলে গ্রামটা ছোট, এখানে যে ছাত্র অন্য জায়গায় পড়ছে তা নয়, আসলে এখানে বার্থ রেটটা কম। কতজন শিক্ষক রয়েছেন? আমরা 3 জন পার্মানেন্ট শিক্ষক আছে, 1 জন পার্শ্ব শিক্ষক আছে। প্রত্যন্ত গ্রামে একটি স্কুল, যেখানে খেলার ছলে শিশুদের শিক্ষা প্রদান করা, কি কি রয়েছে স্কুলে? আমাদের স্কুলে প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে খেলার ছলে আমরা যা পরিকাঠামো তৈরি করেছি, তাতে আমরা এই দেওয়ালটাকে টেলর হিসেবে ব্যবহার করেছি। তাতে বিভিন্ন রকমের যাতে ছাত্ররা যাতে করতে পারে, বিভিন্ন রকমের সংখ্যা, নাম এবং মাসের নাম, দিনের নাম এবং ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর, এটা আমাদের দেওয়া হয়েছে। আর এবং এইটা মেঝেটাকেও টিএলএম হিসেবে চক দিয়ে, এমনি যখন খুশি চক দিয়ে ওরা ক্রিয়েটিভিটি করে থাকি, তারা এতে আনন্দ পায়। এবং কি করে একজনের থেকে হয়তো বড় মানের থেকে ওদের দেখলো, তাদের থেকে শ্রেণী শিখলো কিভাবে একের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে বাংলা ইংরেজি মিলেমিশে সাথে শিখতে পারে ওরা, সেটা আমরা করে থাকি। এবং বড় ছোট ধারণা ওদেরকে সবসময় প্রত্যেকটা ক্রিয়েটিভ, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ প্রত্যেকটা আমরা ক্রিয়েটিভিটির মাধ্যমে করে থাকি। এবং খেলার ছলে আমাদের বিদ্যালয়ে খেলার ছলে আমরা যাতে এখন ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, সেই মোবাইলটাকে আমরা যাতে ওদের থেকে দূরে সরাতে পারি, সেই দূরে সরানোর জন্য আমরা গুলি এনে রেখেছি। সেই গুলিটাকে ওদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা আপন মনে খেলতে থাকে এবং তাদের আরো আনন্দ পায় ওরা। এবং আমরা স্কুলের তরফ থেকে আমরা ক্যারাম বোর্ড এনে রেখেছি, ওরা ক্যারাম বোর্ডে খেলতে পারে। আবার মিউজিক হিসেবে ড্রাম রেখেছি, ওরা যখন খুশি মিউজিকের সঙ্গে, বিভিন্ন গানের সঙ্গে দেশাত্মবোধক আমরা বিভিন্ন সময় প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, এইসব বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বা বিভিন্ন জন্য আকর্ষণ করার জন্য আমরা সেই ড্রামগুলো নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে তালিম দিয়ে থাকি। সেটা আমি সাংস্কৃতিক দিকটা আমি দেখি। এছাড়াও অনেকটা আমরা প্রত্যেকজন
স্টাফ মিলে আমরা এই কাজটা করে থাকি। এছাড়াও গান শেখানো হয় স্কুলে? হ্যাঁ, স্কুলে গানটা, সঙ্গীতটা, আমাদের স্কুলে হারমোনিয়াম রয়েছে এবং ছাত্রছাত্রীরা, এই ছাত্র আমাদের তবলাও বাজাতে পারে। সেই গানের সঙ্গে ওরা মিলেমিশে ম্যাডাম, ছাত্র এবং সবাই মিলে আমরা এবং অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আমরা গানটা করিয়ে থাকি। কি নাম কি? আমার নাম শিখা মণ্ডল, সহশিক্ষিকা সানসারা প্রাথমিক বিদ্যালয়।